কানাডায় এসে যারা রাজনৈতিক আশ্রয় চেয়েছেন এবং রাজনৈতিক আশ্রয় চেয়ে সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তাদের থাকার ব্যবস্থা করার জন্য ফেডারেল গভর্নমেন্ট হোটেল কেনার পরিকল্পনা করেছে। বর্তমানে অবশ্য প্রায় 4000 হোটেল রুম ভাড়া করে অনেক অ্যাসাইলাম সিকারদেরকে রাখা হচ্ছে বিভিন্ন শহরে, কিন্তু তার বাইরেও তাদেরকে রাখার বা তাদের থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য এখন নতুন করে হোটেল কেনার প্ল্যান করছে ফেডারেল গভর্নমেন্ট। এবং এই তথ্যটি জানিয়েছেন ফেডারেল ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার কানাডার গ্লোব অ্যান্ড মেলকে দেওয়া এক সাক্ষাৎকারে। দর্শক, আপনারা জানেন যে কানাডায় বেশ গত কয়েক বছর ধরেই আসলে হাউজিং অ্যাফোর্ডেবিলিটি, রেন্ট, এইসব বিষয় নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে এবং বিষয়গুলো একটি রাজনৈতিক হট ইস্যুতে পরিণত হয়েছে এবং যার কারণে নানা ধরনের পদক্ষেপ আমরা দেখেছি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে ক্যাপ আরোপ, ইমিগ্রেশনের ক্ষেত্রে নানা রকম বিধি ব্যবস্থার কথা আমরা শুনছি রাজনৈতিক নেতাদের বক্তৃতা বিবৃতিতে। এর মাঝখানেই এই নতুন তথ্য গ্লোব অ্যান্ড মেল আমাদের সামনে নিয়ে এলো। অ্যাসাইলাম সিকারদের থাকার ব্যবস্থা করাটা এটি হচ্ছে আসলে প্রভিন্সিয়াল দায়িত্ব, মানে যেই প্রভিন্সে যারা থাকবে যাবে রাজনৈতিক আশ্রয় চাইবে তাদের থাকার ব্যবস্থা করা বা তাদেরকে লজিস্টিক অ্যান্ড অল আদার সাপোর্ট দেওয়ার দায়িত্বটা হচ্ছে প্রভিন্সিয়াল গভর্নমেন্টের। ফেডারেল গভর্নমেন্ট তার পক্ষ থেকে প্রভিন্সিয়াল গভর্নমেন্টকে এক ধরনের একটা সহায়তা দিয়ে থাকে। আপনারা জানেন যে বিভিন্ন সময়ে বিশেষ করে কুইবেকের প্রিমিয়ার তার প্রভিন্সে এত বেশি সংখ্যক রাজনৈতিক আশ্রয় প্রার্থী সেখানে গিয়েছে যে তিনি সেগুলোকে আর ম্যানেজ করতে পারছেন না, থাকার জায়গা দিতে পারছেন না বলে ফেডারেল গভর্নমেন্টের সঙ্গে নানা রকমের বিতর্কে জড়িয়েছেন, সহযোগিতা চেয়েছেন এবং প্রায় $750 মিলিয়ন কিছুদিন আগেই জাস্টিন ট্রুডো কুইবেক প্রভিন্সিয়াল গভর্নমেন্টকে বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন জাস্ট এই অ্যাসাইলাম সিকারদের মানে সহযোগিতা করার জন্য। তার মাঝখানে এখন আমরা নতুন করে শুনলাম যে ফেডারেল গভর্নমেন্ট তাদের থাকার ব্যবস্থা করার জন্য হোটেল কেনার প্ল্যান করছে। শুধু তাই না, গভর্নমেন্টের পরিকল্পনার মধ্যে আছে যে এই হোটেলগুলোতে ফেডারেল এবং প্রভিন্সিয়াল কতিপয় সরকারি কর্মকর্তাদেরকেও সেখানে এমপ্লয় করা, যাতে অ্যাসাইলাম সিকাররা হোটেলে থেকেই তাদের যে ফ্রন্টলাইন সার্ভিস, তাদের যে প্রয়োজনীয় সরকারি বা প্রভিন্সিয়াল বা ফেডারেল গভর্নমেন্টের যে সেবা, সেই সেবাটি তারা পেতে পারেন। যাই হোক, আমরা যদি একটু তথ্যপত্রের দিকে তাকাই, গ্লোব অ্যান্ড মেল চেষ্টা করেছে যে বর্তমানে আসলে এই অ্যাসাইলাম সিকারদের পিছনে ফেডারেল গভর্নমেন্ট মানে বিশেষ করে হোটেল ভাড়া করা বা হোটেলের পিছনে ফেডারেল গভর্নমেন্টের কত টাকা মানে কী পরিমাণ অর্থ তারা ব্যয় করছে, পুরো হিসাবটা তারা পায়নি। তবে যে কয়টি হিসাব পেয়েছে তা থেকে দেখা যায় যে মন্ট্রিয়ালে সেপ্টেম্বর 2021 থেকে জানুয়ারি 2023 সাল পর্যন্ত পুরো হোটেল ভাড়া বাবদ সেখানে 10টি হোটেল, একদম ফুল হোটেল 10টি হোটেল ভাড়া করা হয়েছে অ্যাসাইলাম সিকারদেরকে রাখার জন্য, 112টির মতো রুম। সেই 10টি হোটেলে মানে বাবদ তাদের অলমোস্ট $94 মিলিয়ন ফেডারেল গভর্নমেন্ট ব্যয় করেছে। আবার ফেব্রুয়ারি 2023 থেকে ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত নায়াগ্রা ফলস সংলগ্ন এলাকায় সেখানেও পুরো হোটেল ভাড়া করে অ্যাসাইলাম সিকারদের রাখা হয়েছে এবং তার পেছনে ফেডারেল গভর্নমেন্ট $100 মিলিয়ন বেশি ব্যয় করেছে। আপনারা জানেন যে ইতিমধ্যে ফেডারেল গভর্নমেন্ট ঘোষণা করেছে তারা পিল রিজিয়ন মানে ব্রাম্পটন মিসিসাগা এলাকায় তারা একটা ওয়েলকাম সেন্টার অ্যাসাইলাম সিকারদের মানে ফার্স্ট হ্যান্ড যারা এসে এয়ারপোর্টে নামবে তাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য একটি ওয়েলকাম সেন্টার খোলার জন্য অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছে, যেখানে তাদেরকে ফার্স্ট হ্যান্ড মানে কানাডায় এসে পৌঁছার পর তাদের নানা ধরনের সহযোগিতা বা তাদের কী কী লাগবে সেই সব বিষয়গুলোতে সেবা দেওয়ার ব্যবস্থা থাকবে। যাই হোক, মন্ট্রিয়ালে যে হোটেলগুলো ভাড়া করা হয়েছে সেগুলো হচ্ছে একদম এয়ারপোর্ট সংলগ্ন এলাকায়। আপনারা জানেন যে এয়ারপোর্টের কাছাকাছি হোটেলগুলোতে ভাড়া এমনিতেই বেশি হয়। আবার নায়াগ্রা ফলস হচ্ছে একটি ট্যুরিস্ট এলাকা এবং সেখানেও তারা একদম নায়াগ্রা ফলস সংলগ্ন এলাকায় মোটামুটি অভিজাত হোটেলে ভাড়া করা হয়েছে এইসব অ্যাসাইলাম সিকারদের রাখার জন্য। সো এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি বা জাস্টিন ট্রুডোর ফেডারেল গভর্নমেন্ট। আমরা জানি যে গত বাজেটেও
একটা মোটা অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে অ্যাসাইলাম সিকারদের মানে সেটেলমেন্ট এবং অন্যান্য বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্যে। আমরা একদিকে কানাডার জনসংখ্যা বেড়ে গেছে বলে কথা বলছি, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্যাপ আরোপ করছি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপর। আমরা হাউজিং অ্যাফোর্ডেবিলিটি নিয়ে, রেন্ট বেড়ে গেছে, আমাদের থাকার জায়গা হচ্ছে না, সেই সব নিয়ে কথাবার্তা বলছি। আবার বিপুল সংখ্যক অ্যাসাইলাম সিকার কানাডা অ্যাকসেপ্ট করছে এবং তাদের জন্য ফেডারেল গভর্নমেন্ট, যদিও সেটা তার মানে আওতার মধ্যে নয়, ফেডারেল গভর্নমেন্ট তাদের তহবিল থেকে মোটা অঙ্কের অর্থ বরাদ্দ করছে। দর্শক, এই ছিল আজকের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমি জাস্ট গ্লোব অ্যান্ড মেইলে প্রকাশিত মার্ক মিলার ইমিগ্রেশন মিনিস্টারের ইন্টারভিউতে যেসব তথ্যপত্রগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো থাকবেন সবাই। সবাইকে ধন্যবাদ আমার এই আলোচনাটি শোনার জন্য।